আমার তরফ থেকে আমি বলতে পারি জানো এখানে আগে যে নিয়মটা ছিল একদম জানো নিতে পারবো না, তার কারণ হলো আমাদের বক্তব্য জানো এটা হিসাব করতে হবে, আইডিয়া হিসাব করে ওটা তোমাদের ফেব্রুয়ারিতে দিতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা বলছো এটা আলহামদুলিল্লাহ গত 25 দিন পাস দেখতে হবে সহযোগিতা করলে 10 তারিখ সহযোগিতাটা কি আমাদের দেরিটা কই হয় বেতনের দেরিটা হয়। বেতন কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিন সফটওয়্যারের চেহারা দেখা মাত্র বেতন উঠে যায়, এটা জানো তোমরা। ধরো আজকে যে হাজিরা চেহারা দিলা ওইখানে হয়ে গেছে, কিন্তু সমস্যা যেটা সেটা হলো তোমাদের ওভারটাইম। সেই ওভারটাইমের যে হিসাবটা, ওভারটাইমের যে ক্যালকুলেশন, ওটার যে অ্যাপ্রুভাল, ওগুলো করতে করতে আমাদের দেখা যায় যে মাসের শেষ হলো আরও কয়েকদিন লেগে যায়। তোমরা যদি একটা দায়িত্ব নাও, ডিপার্টমেন্ট হেড যারা ডিপার্টমেন্ট হেড সবাইকে আসবে, ডিপার্টমেন্ট হেড যদি একটা দায়িত্ব নাও যে আজকে আমি আমাদের এই লোকগুলোতে কে ডিপার্টমেন্ট অনুযায়ী যদি তোমরা একটা দায়িত্ব নাও যে আজকে আমাদের যে ওভারটাইম সেই ওভারটাইমটা আমরা আজকে রাত্রেবেলা এই চারে বুঝাই দিয়ে দিব। আমরা আজকে রাত্রে বুঝাই দিব, আগামীকালকে আর এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। তাহলে তোমাদের স্যালারিটা 10 তারিখে হবে। যদি তোমরা এরকম করো, যারা সুপারভাইজার, এটা কিন্তু সুপারভাইজারদের উদ্দেশ্যে বলা যে তোমরা যে ওভারটাইমটা দিলা সেই ওভারটাইমটা লিখে অ্যাপ্রুভাল করা এটা এইচআরের সফটওয়্যারে উঠলো কিনা নিজেরা চেক ব্যাক করবা। সুপারভাইজাররা বুঝতে পারছো? এই সেকশনের ধরো ফারুক তোমারই বলি, তোমার এখানে লোক আছে তোমার আন্ডারে 40 জন, তুমি আজকে 8 ঘন্টা করে 10 জনের ওটি দিছো, তুমি দিয়ে লিখে দিয়ে ছেড়ে দিলা, এইচআর এটারে রেখে দিল, প্রোডাক্ট পাইলো, মাস শেষে হিসাব করলো। এটা না করে আজকে দিছো, আগামীকাল একটু কষ্ট হবে তোমার যে ভাই গতকালকে আমি 8 জনের ওটি দিছিলাম, উঠছে কিনা একটু দেখেন, উঠায় দিল। আর ডে অফটা যদি তোমরা সিদ্ধান্ত নিয়ে নিতে পারো যে এই দিন আমার ডে অফ, অন্য দিন আমি ডে অফ করবো না, এবং এইচআরকে এটা আমি বলে দিব যে যেদিন যার ডে অফ তার এটার ঘোরানো দরকার নাই। তোমরা এখানে একটা অনেকগুলো পয়েন্ট লিখছো, একটা পয়েন্ট লেখো না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে ছুটি করে আসার পরে আজকের ডে অফটা কেটে দেয়, এটা কিন্তু লেখো না। হ্যাঁ, এইটাও ইনশাল্লাহ কারেকশন করে দিব, এটা আর হবে না, এটার হবে না। কিন্তু এটা হবে না কীভাবে? পার্মানেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে। অন্যান্য কোম্পানি বা লেবার ল অনুযায়ী পার্মানেন্ট হওয়ার জন্য 3 থেকে 6 মাস সময় লাগে। আমাদের এখানে আমরা কি করি, 1 মাস হলেই কিন্তু তোমাদেরকে পার্মানেন্ট করে ফেলি, এটা তোমরা জানো। এবং অনেক ক্ষেত্রে আমরা 3 মাস পর্যন্ত, ঠিক আছে, তোমরা যদি তোমাদের যদি তিন মাসের মধ্যে রাখে, এইটা আমার পক্ষে সম্ভব না, বা এটা কোনো কোম্পানিতে গেলেও তোমরা এটা পাবা না যে এই মাসে ঢুকছে, এই মাসে আমরা পার্মানেন্ট করে ফেলছি। এটা হয় কাদের, পুরাতন একটা লোকের ক্ষেত্রে, নতুন লোকের ক্ষেত্রে এটা হবে না, এটাও আমরা করে দিব। তৃতীয় যেটা আমাদের প্রাপ্ত